আপনার সঙ্গে অনেক কথা আছে। আমার জল খাওয়া পাচ্ছে না। আচ্ছা আমার একটা লাথি মারবো না, বাপের নাম ভুলে যাবি। হ্যাঁ, যা বলছি তাই কর, জলটা গিলে নে। এই শালা, তোর বয়স কত রে? স্যার 60 পেরিয়ে এবছরে 62তে পড়েছি। 62? মানে দুয়ারে যোগ? মানে স্যার ঠিক বুঝলাম না। 62 বছর বয়স হলো, পৃথিবীর সবকিছু গিলে খেয়ে ফেলেছিস, আর দুয়ারে জম কথার মানেটা বুঝতে পারছিস না? নাকি আমি সমস্ত লেভেল পার করে ফেলেছিস তুই? হ্যাঁ, এই শালা, তুই খুব পাকা অভিনেতা, হ্যাঁ? নাটক করিস। বাচ্চাটার সঙ্গে খারাপ কাজ কেন করেছিস বল। না স্যার, আমি কোনো খারাপ কাজ করিনি। আপনারা আমাকে মেরে ফেলুন, যা খুশি করুন, কোনো ক্ষতি নেই। আমাকে যখন রাস্তা দিয়ে দুজন মামা পড়িয়ে কোমরের দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসছিল, আমার মান সম্মান সব চলে গিয়েছিল স্যার। স্যার আপনার যতই মারুন, আমি একটা কথাই বলবো, তুই আমার নাতনি, ওর সাথে কোনো খারাপ কাজ করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না স্যার, স্বপ্নেও ভাবতে পারি। ইচ্ছে করছে না তোর এখানে এনকাউন্টার করে দি? হ্যাঁ শোন, তোর লজ্জা করে না ওই ছোট্ট একটা মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতে? নিজের মুখে স্বীকার করবি কিনা বল, না হলে কিন্তু তোর 12টা বাজিয়ে ছেড়ে দেবো। আমি কোনো খারাপ কাজ করিনি, আমি ওর সাথে কিচ্ছু অন্যায় করিনি, ও আমার নাতনি। তুই ওই মেয়েটার সাথে অন্যায় করেছিস? শোন, ওই এই মেডিকেল রিপোর্টই বলছে যে তুই ওই মেয়েটার সাথে অত্যন্ত নিম্নমানের কাজ করেছিস, যার কোনো ক্ষমা হয় না। ঠিক আছে, তোর ঢোল আমি এইখানে ফাটাবো না। চল দেখ তোর ঢোল কোথায় বাজাই। চল শালা, চল চল। স্যার কি হচ্ছে? কি স্যার এসব একটু কোন দরকার ছিল স্যার? কি বলতে চাইছিস? মানে পাড়ার মধ্যে এইভাবে কোমরের দড়ি বেঁধে নিয়ে আসছেন, মান সম্মান স্যার সব গেল। আপনাদের তো বারবার বলছি স্যার, আমি কিচ্ছু যা বলার করিনি। ভেতরে, যা বলার ভেতরে। আমি চল, 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 চল। এই, চল, চল। অনেক নাটক করেছিস, অনেক নাটক করেছিস। চল, চল। টুকুদেবী, আপনাকে একটা কথা বলছি। আমার কথাটা শুনলে পরে বিশ্বাস শব্দটাই আপনার মন থেকে মুছে যাবে। আপনি আপনার স্বামীকে খুব বিশ্বাস করেন, তাই তো? হ্যাঁ, বিশ্বাস করাটাই স্বাভাবিক, কিন্তু আপনার স্বামী আপনার বিশ্বাস ভঙ্গ করেছে। শুধু বিশ্বাস ভঙ্গ নয়, সে একটা সঙ্গে অমানসিক অত্যাচার করেছে, আর যেটা আইনের চোখে জঘন্য অপরাধ। কি বলছেন স্যার? আমরা কিছু বলছি না, বলছে মেডিকেল রিপোর্ট। আর মেডিকেল রিপোর্ট বলছে আপনার স্বামী একটা সঙ্গে ভয়ঙ্কর নারকীয় একটা কাজ করেছেন, আইনের চোখে যেটা সাংঘাতিক অপরাধ। আপনিই বলুন, আপনার স্বামী যে কাজ করেছে সেটা কি আপনি সমর্থন করেন? তুমি এত নোংরা, এতগুলো বছর তোমার সাথে ঘর করলাম কি করে? আমি যে তোমাকে বড় বিশ্বাস করতাম, আর ওইটুকুনি সাথে এরকম নোংরা কাজ করতে, ছি 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 ছি। আমি তো এটা কখনোই মন থেকে মেনে নিতে পারবো না। স্যার, সেদিন যখন বিচার হচ্ছিল, আমি পাড়ায় সবার সামনে কথা দিয়েছিলাম, ও যদি সত্যি কোনো অন্যায় কাজ করে থাকে, আমি নিজে জজ সাহেবকে বলে অনুরোধ করব ওকে যেন ফাঁসি কাটে তোলা হয়। আজও সে কথা নড়চড় হবে না। স্যার, আমি মেনে নিলাম, আজ থেকে আমি বিধবা। আমার স্বামী মরে গেছে, আজ আর আমি এতটুকুনি কাঁদবো না স্যার। ওকে আপনারা নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান স্যার। ও মুখ দর্শন আর করতে চাই না। রাখি দেবী, এতটা বিশ্বাস করা আপনার উচিত হয়নি। আপনার আরো সজাগ হওয়া উচিত ছিল। কারো বাড়িতে সবসময় রেখে দেওয়াটা একেবারেই ঠিক হয়নি। এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে, আমাদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা সত্তা কাজ করে। কার মনের মধ্যে কি লুকিয়ে আছে আমরা কেউ জানি না। তার জ্বলন্ত উদাহরণ এই শিবু হালদার। একে দেখে কেউ বলবে না
এই মানুষটার মধ্যে এরকম একটা শয়তান, এরকম একটা জানোয়ার লুকিয়ে আছে। আপনি ঠিক বলেছেন স্যার, আমরা গুনাহ করেও বুঝতে পারিনি যে আমার মেয়ের এত বড় ক্ষতি হয়ে যাবে, আর সেই ক্ষতি সারা জীবন ওকে বয়ে নিয়ে বেড়াতে হবে। আসলে আমাদের সবার সঙ্গে তো এই পাড়ায় মিলেমিশে চলাচল, তাই ভাবতে পারিনি যে এই জানোয়ারটা আমার মেয়ের এত বড় ক্ষতি করবে। এবার সত্যি করে সবার সামনে স্বীকার কর, কবে থেকে কিভাবে এই কাজের পরিকল্পনা করেছিস?